আসসালামু আলাইকুম। আজকে রান্নার আয়োজনে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে কিভাবে ভেন্ডি ভাজি করবেন, কিভাবে সুস্বাদু একটি ভেন্ডি ভাজি করা যায়। তো প্রথমে ঢেঁড়সগুলো ধুয়ে নেবেন, চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। চিংড়ি মাছের নিচে ভালোভাবে দেখা যাতে বালু টালু না থাকে, কারণ অনেক চিংড়ি মাছের মধ্যে কিন্তু ভালো থাকে, সে কারণে ভালোভাবে ধুয়ে নেবেন। ভেন্ডিগুলা মিডিয়াম সাইজের কেটে নেবেন, বেশি ছোটও না বড়ও না, কারণ ছোট করলে এটা আবার গলে যাবে বা গলে যায়, ছোট করলে গলে যাবে, এটা আড়া আড়া হয়ে যাবে। এই কারণে মিডিয়াম সাইজে রাখবেন, তাহলে ভেন্ডিটা গলবে না, মোটামুটি দেখা যাবে। তো সাথেই থাকলে গলে আঠা আঠা হয়ে যাবে, তাই মিডিয়াম সাইজে কাটবেন। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নেবেন, সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো ভেজে নেবেন ভালোভাবে। চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে মাছগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে একটু মেখে নিলাম, মেখে নিয়ে তারপরে এটাকে কড়াইতে দিয়ে ভাজবো। সেটা লাড়া দিলে হয়। ভালো করে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজতে হবে যেন কাঁচা না থাকে। তো মিডিয়াম সাইজের ভাজা দিয়ে তারপর উঠিয়ে ফেলবো। পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে প্রথমে কষিয়ে নেব, মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে হলুদ মরিচ লবণ। আপনি খেয়াল রাখবেন কিন্তু ভেন্ডি ভাজিতে পানি দেওয়া যাবে না, পানি দিলে ভেন্ডি ভাজি কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং আপনার ভাজিটা আঠা আঠা হয়ে যাবে। যে কারণে পেঁয়াজ মশলাগুলো একটু কষানো হওয়ার পরেই আপনি ভেন্ডি কুচিগুলা দিয়ে দিবেন, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দেবেন। হ্যাঁ, ভালোভাবে নেড়ে মিক্স করে দিয়ে তারপর এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে দেখবো এটা কিছু সিদ্ধ হয়েছে কিনা। যদি হালকা পাতলা সিদ্ধ হয় আবার নাড়াচাড়া দেবেন যাতে পুড়ে না যায়। নাড়াচাড়া দিয়ে আপনার চিংড়ি মাছগুলা দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দেবো, কারণ ভেন্ডি ভাজি যখন গলে যাবে তখন কিন্তু আপনি নাড়তে পারবেন না, কারণ বেশি নাড়াচাড়া করলে এটা একটা আঠা আঠা ভাব এসে যাবে। তাই একটু আগে ভাগে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রাখবো। ওকে, ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পরে আবার চেক করে দেখব যে কোনো লেগে যাচ্ছে কিনা বা পুড়ে যাচ্ছে কিনা। আবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আবার অবশেষে ভেন্ডি ভাজি হয়ে গেল। কি সুন্দর কালার হয়েছে দেখেন। ভেন্ডি ভাজি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি করার সময় খেয়াল রাখবেন আপনারা কিন্তু ভাজিতে পানি দিতে পারবেন না, পানি ছাড়া ভাজি করতে হবে। পানি দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং ভেন্ডির যে কালার তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি।